ভঙ্গুর ভবন, বোগাস নকশা আর অযোগ্য তদারকি। প্রতি বছর কি আমরা শুধু আমাদের ভাগ্যের উপরই বসে আছি? আমাদের এ দেশ কি ভূমিকম্পের জন্য প্রস্তুত, নাকি এক সেকেন্ডেই ধ্বংস হয়ে যাবে হাজারো জীবন? হঠাৎ মাটি কেঁপে ওঠে, ভবনগুলো দুলতে থাকে দোলনার মতো, বিদ্যুৎ চলে যায়, চারপাশে শুধুই চিৎকার। এক মুহূর্তে ফাটল ধরে দেয়ালে, পরের মুহূর্তে ভেঙে পড়ে পুরো কাঠামো। মানুষ দৌড়াচ্ছে, কেউ সিঁড়িতে, কেউ ছাদে, কেউ জানালায়, কিন্তু সময় নেই, কারণ ভূমিকম্প অপেক্ষা করে না। এই ধ্বংস কি প্রাকৃতিক দুর্যোগ, নাকি অবহেলা, অযোগ্যতা আর দুর্নীতির ফল? এই ভূমিকম্প ঠেকানোর কোনো উপায় কি আমাদের কাছে নেই? আছে, মানে 100% আছে, শুধু প্রপারলি ব্যবহার হচ্ছে না। ভূমিকম্পের আগে মাটি কথা বলে, মানুষ শুনতে পায় না, কিন্তু সেন্সর পায়। কয়েক সেকেন্ড আগে জানা মানে জীবন বাঁচানো। সব ভবন একসাথে ভাঙবে না, এআই আগেই জানে কোথায় ঝুঁকি বেশি। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ, এটা তুমি জানো, কিন্তু তুমি কি জানো বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের বেশিরভাগ ভবন মাত্র 5 মিনিটও টিকে থাকতে পারবে না? এই ভবনটা দেখো, বাইরে শক্ত মনে হয়, ভেতরে লুকিয়ে আছে দুর্বলতা, ফাটল, দুর্বল কলাম, ভুল নকশা, সবকিছুই এআই দেখতে পায়। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সবই ঝুঁকিপূর্ণ জোন। বিশেষজ্ঞরা বলছেন 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় হাজার হাজার ভবন ধসে পড়তে পারে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটাই আমাদের বাস্তবতা। ভূমিকম্প আসলে আমরা আতঙ্কিত হই, কিন্তু এই ভূমিকম্প ঠেকাতে আমাদের কার্যত কোনো পদক্ষেপই নেই বললেই চলে। ধ্বংসস্তূপের নিচেও জীবন থাকে, খালি চোখে দেখা যায় না, কিন্তু এআই দেখে। সতর্ক করাই যথেষ্ট নয়, কাজ করতে হয় সেকেন্ডের ভেতর। প্রযুক্তি আছে, সতর্ক বার্তা আছে। এখন প্রশ্ন, আমরা কি প্রস্তুত? আমরা প্রস্তুত থাকব, নাকি আবারও বলবো আমাদের কিছুই করার ছিল না? প্রযুক্তি আছে কিন্তু ব্যবহার নেই, আর এটাই আমাদের সবথেকে বড় সমস্যা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও বড়, আরও জরুরি এবং আরও ধামাকা ভিডিও।